রকম না হলে কি লোকটা মায়ের কোল খালি করে সন্ন্যাসী হতে পারবে? আমরা সবাই ধরায় একা এসেছি, একাই যাব। সে বাবা মাই বল বা অন্য কেউ, কেউ সাথে থাকবে না রে। সুতোর টান একদিন ছিঁড়েই যাবে। ভগবান, আমায় এমন করেই অসুস্থ করে রেখো, তাহলে আমার ছেলে আর আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। তোর সাথে যে তোর মায়ের নাড়ির টান রে, এত সহজে তোর মা তোকে ছাড়তে পারবে না আমি জানি। কিন্তু বাবা, তোকে ছাড়তে আমার কি কম কষ্ট হবে বল? তুই তো আমার নয়নের মনি রে। তুই থাকবি না এটা ভেবে আমার তো খুব কষ্ট হয় রে, খুব কষ্ট হয়। কিন্তু কিন্তু গুরুদেবের কথা অমান্য করে কি করে বল? গুরুদেব যে বলেছেন, দেবাদিদেব মহাদেব লোকেশ্বরের কৃপায় যার জন্ম, সে তো জগৎগুরু হয়ে উঠবেই রাম। তুই তুই অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিস, অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে। তাই তোকে আটকাই কি করে বলতো? কি করে আটকাই তোকে? নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা ভেবে তোর জীবনকে তো নষ্ট করতে পারি না। তাই নিজের মনকে প্রতি মুহূর্তে বোঝাই রে, যত কষ্টই হোক, তোর মায়ের আমার যত কষ্টই হোক, তবু তোকে বেঁধে রাখবো না রে, তোকে বেঁধে রাখবো। কি আপনি কাঁদছেন কেন? ওই না না, ওই চোখে একটু জল চলে এসেছিল কমলা। ও, এত রাতে এখনো ঘুমোননি? ওই তোমার শরীরটা ঠিক আছে কি একটু দেখতে এসেছিল। শিব, গৌরী ওরা কোথায় গেল? ওরা ওরা পাশের ঘরে আছে আমার সঙ্গে। তুমি তুমি এখানেই থাকো। ঠিক আছে, আপনিও শুয়ে পড়ুন, অনেক রাত হলো তো। হ্যাঁ গো, কাল সকালে আবার জমিদার বাড়ি যেতে হবে, মনে রেখো। ওমা, অত সকালে গিয়ে কি করবেন জমিদার বাড়ি? সে কি গো, গাজন এসে গেল। কাল তো বুড়ো শিবের বিয়ে গো, বউয়ের চক্ষু দান করতে যেতে হবে না? হ্যাঁ, তাও তো বটে। দেখতে দেখতে গাজন এসে গেল, তার মানে এবার ঢাকে কাঠি পড়লো বলে বলুন। হ্যাঁ গো, এই দিনটার জন্য গোটা গাঁ তো তাকিয়ে থাকে। শুয়ে পড়ো।
কি হয়েছে কি? শোনো না কেমন ঢাক বাজছে। লোকনাথ, কোথায় ঢাক বাজছে? ওই তো দূরে ঢাক বাজছে, শুনতে পাচ্ছ না? ঢাক আজকে কেন বাজবে বাবা? গাজন তো কাল, ঢাকে কাঠি কালকে পড়বে। তবে আজ কেন ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছি? ও, এইবার বুঝেছি। তার মানে সন্ন্যাসীরা গায়ের সীমানায় চলে এসছে। এইবার ওরা গাজনের শিবকে জল থেকে তুলবে। তুলবে কিভাবে? শিব তো জলে নেমেই গেছে। ইস, ওভাবে বলতে নেই বাবা। শিব ঠাকুর তো আমাদের হংসবিলের জলে সারা বছরই থাকেন। ওই যে সন্ন্যাসীরা এসছেন, তারা এবার শিব ঠাকুরকে জল থেকে তুলে শিবের বিয়ে দেবে। শিবের বিয়ে হবে? কি মজা! মা, ও মা, যাই না গো গাজনের সন্ন্যাসীদের দেখে আসি। হ্যাঁ মা, যাই না গো, একটু দেখে আসি না ওদের। এই তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। সেই যে ঘুম থেকে উঠে বায়না ধরেছিস, এবার তোর দেখা দেখি বাদবাকি সবাই বায়না ধরবে। বাইনার কি আছে? গায়ে সন্ন্যাসীরা এসেছে, দেখতে গেলে দোষটা কি? ওরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না লোকনাথ? ওরা খুব রাগী হয়, ওদের ধারের কাছে কেউ যায় না। আর তাছাড়া ঢাকের আওয়াজ শুনে বুঝতে পারছিস না যে ওরা এখনো অনেক দূরে আছে গাঁ থেকে, গায়ের মধ্যে এখনো ঢোকেনি। ভক্তারা নয় মা, ওই বিদেদের দল এসেছে কালকে, ওই গাজনের মেলায় খেলা দেখাবে না, তাই জন্য। বেদে? বেদে আবার কি মা? বেদে হচ্ছে পশ্চিমের লোক, ওরা এখানকার কেউ নয়। সারা বছর এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় আর মেলায় তাবু খাটিয়ে খেলা দেখায়। খবরদার কিন্তু ওদের কাছে যাস না লোকনাথ। নিজেরাই কত জায়গায় মেলা বসিয়ে দেয়। ওরা যে যা যাবর, ওদের নিজেদের ঘর বলতে কিচ্ছু নেই। শুধু ক্রোশের পর ক্রোশ হাঁটে আর জায়গায় জায়গায় ঘুরে বেরিয়ে খেলা দেখায়। খেলা দেখিয়ে বেড়ায়? ওদের খেলা তো অনেক লোকেই দেখে। যাই না মা, ওদের খেলাই নয় দেখে আসি। না, ওরা কিন্তু বাচ্চা চুরি করে লোকনাথ। চুরি করে? আমি তো জানি কত তন্ত্রমন্ত্রও জানে। মানুষকেও শুনেছি ভেড়া বানিয়ে দিতে পারে। ওরে বাবারে, তাহলে আমি বাবু যাচ্ছি না। মেজদা, তুইও না একটা ভিতুর ডিম, একেবারে বেনির মতো। দুধ ভালো লাগে না। কমলা, কমলা কোথায়? এই তো কমলা, এই দেখো। উমা, পোটলা করে এত কি সব এনেছেন? কোত্থেকে আনলেন? কোথা থেকে আর পাবো বলো? যজমান ছাড়া আমাকে আর কে দেবে? বলেছিলাম না কমলা, আজ পার্বতীর চক্ষুদান। তো রায়মশাই খুশি হয়ে এই উপহার নমস্কারই সহ আর কিছু করি দিল গো। ওই তো ওখান থেকে ছেলেদের জন্য এই কটা ধুতি এনে এনে বিশ্ব আয়, ধুতি আর তোমার এই শাড়ি গো। ও মা, কি সুন্দর! এগুলো তো ফরাসডাঙ্গার তাঁত, কিন্তু এর তো অনেক দাম। আচ্ছা, কোনো দরকার ছিল এত খরচ করে দুটো শাড়ি আনার? এই আবার কেমন কথা হলো কমলা? গায়ে তো একটা উৎসব নাকি, সেখানে সবাই নতুন শাড়ি পরবে আর তোমার নতুন শাড়ি পরতে ইচ্ছে করবে না? এর থেকে বরঞ্চ আমি একটা সুলতা দিকে দিয়ে আসবো আজই সন্ধেবেলা। বেচারা, ওকে দেবার তো কেউ নেই। আচ্ছা বেশ, তাই যেও। কিরে, তোদের কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? কিরে লোকনাথ, নতুন ধুতি আনলাম, তোর পছন্দ হয়নি? দেখলি না? ও ধুতি শাড়ি দেখতে হয় বাকিরাই দেখুক, আমি তো এখন শুধু বেদেদের কথাই ভাবছি। যেভাবেই হোক আজ একবার ওদের দেখতে যেতেই হবে। শুধু মা একবার সন্ধ্যাবেলায় মোহনের বাড়ি চলে যাক, তারপরে যা করার করব।
যাক, চক্ষুদান হয়ে গেছে, এবার নিশ্চিন্ত হওয়া গেল আর কি। এখনো নিশ্চিন্তার কোনো কারণ নেই নাই মশাই, নামাডোলের সবে শুরু। আচ্ছা, আচার্য মশাইয়ের কাছ থেকে পুজো নির্ঘণ্টটা জেনে নিয়েছেন তো? একটা কথা খেয়াল রাখবেন, পুজো চলাকালীন কোনো রকম বাধা সৃষ্টি যেন না হয়। হ্যাঁ, তা তো বটেই, সে আর বলতে। শুনছেন, আচার্য মশাই বলছিলেন যে কাল যত তাড়াতাড়ি সম্ভব শিব পার্বতীর পুজোটা যেন সেরে ফেলা হয়। গোধূলি লগ্নের মধ্যেই বিয়ের আয়োজন হবে নাকি? সে তো নিশ্চয়ই, কিন্তু তার আগে তো বুড়ো শিবকে জল থেকে তুলতে হবে। এই আপনি এত চিন্তা করছেন কেন? বুড়ো শিবকে জল থেকে তোলার কাজটা গাজনের সন্ন্যাসীদের, তারা সেই কাজ ঠিক মতনই করবে আশা করি। ভক্তদের দল কি এসে পড়েছেন গায়ে? আগে গিন্নিমা, আজই তারা গায়ে ঢুকছে, গোটা গাঁ ঘুরে তারপর এই জমিদার বাড়িতে আসবে। বলছিলাম, আমাদের পরিবারের পক্ষ থেকে তো কারুর থাকাটা প্রয়োজন ওদের অভ্যর্থনার জন্য। এ কাজ কিন্তু আপনাকেই করতে হবে। না না, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি হাতে কোনো কাজ রাখতে পারেন আমার না। কথা শোনো বড়বাবু, অনেক কাজ আমার, এত বড় একটা উৎসব, এত আয়োজন, কতদিকে আমায় ছোটাছুটি করতে হচ্ছে। তুমি বরং এক কাজ করো, আদিত্যকে এই দায়িত্বটা দাও। না না, ভক্তাদের, আমি বলি বড়বাবু, ভক্তাদের অভ্যর্থনার দায়িত্বটা আদিত্য নেক। মার্জনা করবেন? একটা কথা ছিল আর কি। বলুন, কি কথা? আগে এই বুড়ো শিবের পুজোর আয়োজনটা গায়ের নিষ্ঠাবান ব্রাহ্মণদের হাতে দিলে হতো না? বলছিলাম কি, তারা তো সারা বছর বসে থাকে এরকম একটা বড় কাজের জন্য, তাই বলছি। কেমন? গায়ের ব্রাহ্মণদের নিষ্ঠা নিয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে, তাই দয়া করে ওদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করবেন না। আপনাকে যেটা বললাম সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। এখনো অনেক কিছু বোঝার বাকি আছে আপনার জমিদার মশাই। মাঠের সাপ আর চণ্ডী মণ্ডপের বামুনদের খেপালে কি পরিণাম হয় সে আজ সন্ধেবেলাতেই আপনি টের পেয়ে যাবেন। শুধু কথাটা বামুনদের কানে তোলাই যে বাকি, তো সেই কাজটা না হয় আমি খুব নিষ্ঠার সাথে করে দেব। ওসব কথা ছাড়ো তো দিদি, তুমি দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। শাড়িটা কিন্তু পুজোর দিনে পরো, আর মোহনকেও ধুতিটা পরিও। কমলা, কি পাগলামি করছো তুমি? কমলা, আমার মন যে তোমার পাঁচ হতে চাইছে। তোমার তোমার কত দিকে নজর বলো দেখি। আর আমি কিনা তোমার ছেলেকে মারতে চেয়েছি রাগের মাথায় তোমার এত অনিষ্ট করতে চেয়েছিলাম। আর তুমি কিনা আমাকে আর আমার ছেলেকে জামা কাপড় দিচ্ছ। সুলতাদি, সংসারে থাকতে গেলে সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নিতে হয়। আর তাছাড়া গায়ে এখন পার্বণ লেগে গেল, সবাই গায়ে নতুন কাপড় তুলবে, আর তুমি আর ও সেখানে মুখ ভার করে বসে থাকবে, সেটা ভালো দেখায়? হ্যাঁ, তুমি ওসব কথা ছাড়ো তো। সবাই নতুন জামা কাপড় পরবে, কোথায় মোহন নতুন ধুতি পরে আনন্দ করবে, তা না, তুমি এখনো সেই পুরনো কাসুন্দি ঘেঁটে চলেছো। মোহন, দেখ বাবা, দেখ তোর জন্য কাকিমা ধুতি নিয়ে এসেছে। তুই পরে কাকিমাকে দেখিয়ে আসবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে হবে খুন। আজকে আমি আসি সুলতাদি, আবার পরে দেখা হবে। এসো। তোর কাণ্ড তো আমি কিছুই বুঝি না মা। যারা আমার বাবাকে গা থেকে বার করে দিল, তারা কিনে একটা নতুন ধুতি দিয়েছে, আর তুমি কেটে কেটে একশো হলে। কাচ্চি কি আর সাদে রে? আমার চোখে যতই কুমিরের কান্না আসুক না কেন, লোকনাথ যে আমার পাড়া ভাতে ছাই দিয়েছে তা আমি কিছুতেই বলতে পারবো না।
জমিদার মশাইয়ের চোখের মনি হলো ওই লোকনাথ। যদি আমাদের গাছেরও পারতে হয় আর তলারও কুড়োতে হয়, তাহলে ওদের দুজনকেই একসাথে নিয়ে চলতে হবে। জমিদার বাড়ি থেকে যে শাড়ি আর ধুতিটা দিল, সেটা তো তুমি বললে না কাকিকে। তোর বুদ্ধিও দেখছি তোর বাপের মতো হয়েছে রে। হ্যাঁ, তোর বাবা কোনোদিন তোকে দুটো ধুতি কিনে দিয়েছিল? হ্যাঁ, আমার কান্নার জোরেই তো ওই জমিদার বাড়ি থেকে আর লোকনাথের বাড়ি থেকে দুটো ধুতি আর দুটো শাড়ি পাওয়া গেছে। এমন কপালে কি কেউ চেঁচে আগুন দেয়? ইসো ইসো, এদিকে এসো, সাপের খিলা দেখাবো। ইসো এটা আছে ছোট সাপ, আর এটা আছে বড় সাপ। ইসো ইসো, দিকো সাপের খিলা দিকো। ইসো ভয় পেয়ে গেলে? উফ, এত ভয় পাওয়ার কি আছে? সাপ কি ভয় পাওয়ার জিনিস নাকি? সাপ তো শিব ঠাকুরের খেলনা। তাই লাকি? তুই লাকি ভয় পাসলা? একটুও না। বটে, তবে আয় দেখি তোর কেমন সাহসটা দিকেলি। ছি 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 ছি, এ আমি কি করছি? শেষে কিনা আমি লোকনাথকে বিপদে ফেলে চলে যাচ্ছিলাম। না না না, কিছুতেই ওকে আমি ছেড়ে আসতে পারি না। ও আমার বন্ধু। লোকনাথ, লোকনাথ কি করছিস? তুই সাপটা ফেলে দে। হায় কপাল, কি করলি রে তুই?